সরকারি অফিসের ভেতর মহিলা আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ। আরামবাগ থানায় আইনজীবীর লিখিত অভিযোগে গ্রেফতার অভিযুক্ত সরকারি কর্মী। মহিলা আইনজীবীকে নিগ্রহের ঘটনায় গ্রেফতার আরামবাগ ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক কর্মী। নিন্দার ঝড় আরামবাগ জুড়ে। যখন আরজিকর কাণ্ডে গোটা রাজ্য থেকে দেশ তোলপাড়, সেই আবহে চাঞ্চল্যকর অভিযোগ মহিলা আইনজীবীর অভিযোগ, তিনি বিএলআরও অফিসে কাজের জন্য গিয়েছিলেন। অফিসের দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় সেই সময় অফিসেরই এক কর্মচারী সিঁড়ি দিয়ে উঠছিলেন, আর তখনই মহিলা আইনজীবীর নিদম্মে হাত দেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন, কেন আমার গায়ে এভাবে হাত দিলে? তখনই কু ইঙ্গিতে তার দিকে তাকান ওই অভিযুক্ত সরকারি কর্মচারী। মহিলা আইনজীবী আরও বলেন, বিএলআরও অফিসে এক মহিলা আইনজীবীর ওপর এই ঘটনা যদি ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শুধু এখানেই শেষ নয়, মহিলা আইনজীবী বলেছেন, কোর্টে এসে অফিসের লোকজন জিনিসটাকে মিটিয়ে নেওয়ার জন্য, না হলে পরবর্তীকালে ওই অফিসে ঢুকতে দেওয়া হবে না। এই বিষয়ে আরামবাগ থানায় মহিলা আইনজীবী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এই বিষয়ে আরামবাগ বিএলআরও শর্মিষ্ঠা ব্যানার্জি ফোনে বলেন, আমি সেই সময় অফিসে ছিলাম না। অভিযুক্ত তারপর বিএলআরও অফিসে জানান, এটা অনিচ্ছাকৃতভাবেই হয়েছে, গায়ে ছোঁয়া লেগে গিয়েছিল। আমি মহিলার কাছে ক্ষমা চেয়েছি সবার সামনে। আপনি আমার মেয়ের মতো। আজ অভিযুক্তকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কি জন্য আপনাকে গ্রেফতার করলো দাদা? আপনার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কি বলবেন? কি বলবেন? আমার নামে কি জন্য গ্রেফতার করলো? শ্লীলতাহানির অভিযোগ কি বলবেন? কি বলছেন? অফিসের ইয়ে দিয়ে উঠতে যে আর পিছে গেছিল এইগুলো আচ্ছা, আপনি কি কিছু করেছেন? আপনার নামে কি শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, কি বলবেন দাদা? কি 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 ঘটেছিল দাদা? কি ঘটেছিল? কি ঘটেছিল? হাতে করে হাতে ঠিক গেছিল আমারই বিএলআর অফিসে উঠতে আপনার অফিসে? আজকে সকাল 10:30 থেকে 11টার মধ্যে, ওই সময়টার মধ্যে আমি বিএলআরও অফিস গেছিলাম। বিএলআরও অফিসে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল, আমার মিউটেশন একটা কেসের হিয়ারিং ছিল, আমি গেছিলাম। যাওয়ার সময় আমি রীতিমতো প্রথমে আমাকে জানতে হয় যে হিয়ারিংটা কোন আরওর কাছে আছে। আমি বিএলআর অফিসের যে সামনে যে কপি রিসেপশন আছে সেখানে জেনে নিলাম প্রথমে যে কার কাছে আছে। জানলাম যে দোতলায় একজন আরও আধিকারিকের কাছে আমার কেসটা আছে। আমি যখন দোতলায় ওই কনসার্ন আরওর কাছে যাব, আমি সিঁড়ি দিয়ে উঠছি। দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় মানে একটা ধাপে সিঁড়ি পুরোটা উঠে একটা ফ্ল্যাট পোর্শন থেকে আবার সিঁড়ি যেখানে বাঁকছে দোতলায় ওঠার জন্য, আমি যেখানে ফ্ল্যাটটায় দাঁড়িয়ে আছি সেখানটাতেই যে যার বিরুদ্ধে মানে আমি মামলা করেছি অলরেডি, ওনার নাম হচ্ছে নির্মল মাঝি। উনিও আমার সঙ্গেই সিঁড়ি দিয়ে উঠছিলেন। ঠিক সিঁড়ি দিয়ে উঠে যখন বাকি আবার অপর সিঁড়ি আমরা শুরু করব, সেই মুহূর্তে উনি হঠাৎ করে কি করেন, হঠাৎ করে উনি আমার গায়ে হাত দেন। গায়ে হাত দেন বলতে উনি আমার নিতম্বে হাত দেন। সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করি যে কি হলো, আপনি কেন আমাকে টাচ করলেন, কেন আপনি আমাকে স্পর্শ করলেন? তখন উনি আমার দিকে একটা কু ইঙ্গিত করেন, মানে ওনার চোখে একটা নোংরা একটা লুক থাকে, যেটা আমি পুরোপুরি শকড হয়ে যাই। কারণ আমি রীতিমতো আমি একজন আইনজীবী, আরামবাগ বার অ্যাসোসিয়েশনের মেম্বার, তার সঙ্গে আমি আরামবাগ কোর্টে আমি গত 2 থেকে 3 বছর আমি কন্টিনিউয়াস প্র্যাকটিস করছি। আমি আইনজীবী, আমি আমার পোশাকে আজকে আমি আমার ইউনিফর্মে ছিলাম। সেই মুহূর্তে উনি আমার সাথে এরকম অশালীন অভদ্র আচরণ করার পরে আমি এতটাই শকড হয়ে যাই যে উনি এতটা দুঃসাহস কিভাবে পান। আমার ভাবতে খুব মানে অবাক লাগে যে আমার সঙ্গে যদি ওনারা এরকম করতে পারেন, মানে একটা ইউনিফর্ম পরা উকিল বাবুর সঙ্গে যদি ওনারা এরকম করতে পারেন, তাহলে বিএলআর অফিসে এমনি সাধারণ মানুষ যারা নিজেদের বিভিন্ন সমস্যার জন্য সেখানে যান, তাদের সঙ্গে কি করেন। আমি সেই মুহূর্তে সেখানে প্রতিবাদ করি এবং আমার প্রতিবাদে বিএলআর অফিসের আরো অন্যান্য স্টাফরা এবং আধিকারিকরা আসেন। এসে ওনারা আমার সাপোর্ট না নিয়ে ওনারা কি করেন, ওনারা জিনিসটাকে মানে ঠান্ডা করার চেষ্টা করেন এবং আমাকে বারংবার বলা হয় যাতে আমি জিনিসটা লেট গো করে দিই বা ওখানেই যেন জিনিসটা শেষ করে দিই। আমি সেখানে গিয়ে বড়বাবু এবং যিনি আরো বাবু ছিলেন উপস্থিত, বিএলআরও ম্যাডাম তখন উপস্থিত থাকেননি। আমি রীতিমতো বলেছিলাম যে বিএলআরও ম্যাডামকে ডাকা হোক, যেহেতু এরকম একটা উনি কার্যকলাপ করেছে তার বিরুদ্ধে কিছু একটা স্টেপস নেওয়া দরকার। বিএলআরও ম্যাডাম থাকেননি, ওখানে একজন আরও ছিলেন, আরও অফিসার ছিলেন, উনি আমাকে ডাকলেন। কিন্তু ওখানেও উনি জিনিসটাকে যে ঠিক আছে ছেড়ে দিন, ভুল হয়ে গেছে এরকম ভাবে লেট গো করার চেষ্টা করেন। মানে আমার সঙ্গে যে নোংরামিটা হয়ে গেছে, সেই নোংরামিটা কোনো প্রতিবাদ সেখানে বা আমাকে কেউ সাপোর্ট করার কেউ থাকেনি। আমি
আমি সেখান থেকে আশ্চর্য হয়ে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি যে এখন আমাদের রাজ্যে যেহেতু এই তিলোত্তমার ঘটনা নিয়ে আমাদের রাজ্যে কিভাবে তোলপাড় ঘটছে, কিভাবে প্রোটেস্ট চলছে, তার মাঝখান থেকে এই সমস্ত জিনিসকে কিভাবে অ্যাভয়েড করে মানুষ এইভাবে ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে মানুষের গায়ে হাত দিতে পারে, তাও আবার একটা উকিলবাবুর গায়ে, আমি ভেবে অবাক। আমি আসি এখানে, এসে আমাকে ওখানে কিছু মৌরির সঙ্গে আমার দেখা হয়, তারা আমাকে ওখান থেকে নিয়ে আসেন। নিয়ে আসার পর আমি এটা আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশনের কিছু সিনিয়র উকিলবাবুদেরকে এবং আমি সেক্রেটারিকে জানাই। তো ওনারা বলেন যে দেখি বিএলআরও অফিস থেকে যদি কোনো রকম কোনো, আমরা আশা করেছিলাম যে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেল বা এই নির্মল মাঝি যে এরকম একটা নোংরা অশ্লীল ঘটনা ঘটালেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই বিএলআরও ম্যাডাম কোনো একটা স্টেপ নেবেন বা আমাদেরকে ডাকবেন বা কিছু একটা ব্যাপার হবে। তার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। দুপুর 2টোর পরও যখন দেখলাম যে ওনারা এতটাই ওই জিনিসটা নিয়ে অবহেলা করলেন বা জিনিসটাকে গুরুত্ব দিলেন না, নেগলিজেন্স করলেন, তারপরে আমি ডিসাইড করলাম যে না, এটার একটা স্টেপ নেওয়া দরকার। আমি একজন আইনজীবী হয়ে, আমি মানুষকে একটা জাস্টিস পেতে সাহায্য করার একজন কর্মী হয়ে আমি যদি না প্রতিবাদটা করি, তাহলে সোসাইটিতে আর বাকি মেয়েদের অবস্থাটা কি থাকবে। আমি সেই ঘটনা লিখে এফআইআর হয়, আইসি আরামবাগ অফিসার ইমিডিয়েটলি দেন এন্ড দেয়ার এফআইআরটা লজ করেন এবং লজ করার পর আসামিকে অ্যারেস্ট করা। একজন মহিলা আইনজীবী 10:30 নাগাদ বিএলআর অফিসে কার্যসূত্রে গিয়েছিলেন। তো ওখানের একজন কর্মচারী, মানে আরামবাগ বিএলআর অফিসের একজন কর্মচারী নির্মল মাঝি, উনি উক্ত মহিলা আইনজীবীর সাথে মিসবিহেভ করেছেন এবং অশালীন আচরণ করেছেন, যার জন্য আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশনে উনি লিখিত দিয়েছিলেন এবং পরবর্তীকালে আরামবাগ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে বর্তমান যে সমাজ ব্যবস্থা বা সমাজের যে পরিস্থিতি, তাতে একজন আইনজীবী যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়?